সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেলেন তৃণমূল ঘনিষ্ঠ বিচারপতি। বড় নির্দেশ সুপ্রিম কোর্টের, সাসপেন্ডের পথে ওই বিচারপতি। কি হয়েছে চলুন দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। ব্যক্তিগত ঝামেলা কতটা বড় আকার নিতে পারে তারই এক চাঞ্চল্যকর দৃষ্টান্ত সামনে চলে এলো। নিজের ভাইয়ের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছিলেন রাজ্যের এক অতিরিক্ত জেলা দায়রা বিচারক। সেই বিচারকের বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ উঠেছে যে তিনি শাসক ঘনিষ্ঠ বিচারক। তিনি একাধিক মামলায় শাসক দলকে সুবিধা করে দিয়েছেন। এবার সেই বিচারকের বিরুদ্ধে চরম ক্ষোভ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিল, বিচারকের পদমর্যাদার ব্যক্তিগত বিরোধে ব্যবহার করা যায় না। ব্যক্তিগত মামলার ক্ষমতা অপব্যবহার নিয়ে কড়া সুপ্রিম কোর্ট। এই দিন এই মামলার শুনানিতে বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ কড়া মন্তব্য করেন। তাদের কথায়, একজন বিচারক যদি ব্যক্তিগত বিরোধে নিজেদের পদমর্যাদা ব্যবহার করেন তাহলে তা বিচার ব্যবস্থার মর্যাদার পরিপন্থী। এমনকি মন্তব্য করা হয়, এই ধরনের আচরণ একজন বিচারকের পক্ষে গ্রহণযোগ্য নয়। তিনি জঘন্য থেকে জঘন্যতম অপরাধ করেছেন, তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করে যদি তিনি অপরাধী হন তাহলে তাকে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হচ্ছে। কী অভিযোগ করেছিলেন বিচারক? রাজ্যের এডিজে পদমর্যাদার বিচারক জয়প্রকাশ সিং 2002 সালে 6 জানুয়ারি নিজের ভাইয়ের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট কোর্টে অভিযোগ দায়ের করেন। তার দাবি ছিল তার সই জাল করা হয়েছে এবং আদালতের ভুয়ো সিল ব্যবহার করে আন্নামালাই বিশ্ববিদ্যালয়ে জমা দেওয়া একটি LLM গবেষণাপত্রে কারচুপি করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট জালিয়াতির মামলা নেন এবং সমন জারি করেন। এরপর বিচারকের ভাই মামলা খারিজের জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্ট মামলাটি খারিজ করে দেয় এবং ম্যাজিস্ট্রেটের জারি করা সমনও বাতিল করে দেয়। রায় হাইকোর্ট জানিয়েছিল, কোনো বিচারক ব্যক্তিগত অভিযোগ করতে চাইলে সাধারণ নাগরিকের মতো থানায় অভিযোগ জানাতে পারতেন। ম্যাজিস্ট্রেটকে দিয়ে সরাসরি সমন জারি করানো তার পদমর্যাদার প্রভাব খাটানোর ইঙ্গিত দেয়। সেই কারণেই রায়ের কপি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য। হাইকোর্টে সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান জয়প্রকাশ সিং। তিনি বলেন, আইন অনুযায়ী বিচারকের ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ দায়ের করতে কোনো বাধা নেই, কিন্তু সুপ্রিম কোর্ট সেই যুক্তি মানেনি। আদালত জানায়, বিচারকের আসনে থেকে এমন পদক্ষেপ দিলে সাধারণ মানুষের বিচার ব্যবস্থার ওপর ভরসা নষ্ট হয়ে যাবে। তাই হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দেয় শীর্ষ আদালত। এমনকি বিভাগীয় তদন্ত করে তাকে সাসপেন্ড যাতে করা যায় সেই নির্দেশও দিয়েছে সুপ্রিম কোর্ট।